নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্ষার দিনে চটজলদি কিছু রান্না করতে হলে আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে হবে। মাত্র কয়েকটি উপকরণে চটজলদি বানিয়ে নেওয়া যায় এই দারুণ স্বাদের ওয়ান পট খিচুড়ি, যা একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। খুবই সহজ বানানো, চটজলদি তৈরি হয়ে যায়। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিই আজকের এই খিচুড়ি রেসিপি। রান্নাটা করবার জন্য আমি এখানে এক বাটি নিয়েছি সয়া চাংস বা সয়াবিন। গরম জলে এগুলোকে ভিজিয়ে রাখবো, সেজন্য একটা বড় বাটিতে নিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি গরম জল। এগুলো জল সোক করে ফুলে ওঠা না অবধি এখন গরম জলের মধ্যে এগুলোকে ভিজতে দেব। এবার একটা বড় পাত্রে নিচ্ছি ছোট বাটিতে মেপে 1 কাপ সেদ্ধ চাল। প্রতিদিনের রান্নায় আমি যে চাল ব্যবহার করি সেটাই নিয়েছি, তবে চাইলে আপনারা গোবিন্দভোগ চাল বা বাসমতি চালও নিতে পারেন। অ্যাড করছি এর মধ্যে ছোট এক বাটি মুসুর ডাল। আমি চাল আর ডালের পরিমাণ এখানে সেম নিয়েছি। এবার চাল ডাল ধুয়ে নেব, বাটিতে জল নিয়ে এগুলোকে ধুয়ে নিচ্ছি। জল পরিষ্কার না হওয়া অবধি এভাবে বেশ কয়েকবার জল পাল্টে ধোবো। বেশ কয়েকবার জল পাল্টে চাল ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে সয়াবিনগুলো জল সোক করে নরম হয়ে গেছে। আমি 15 থেকে 20 মিনিট গরম জলে এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল থেকে তুলে নিচ্ছি। হাত দিয়ে চিপে এর মধ্যে জল নিংড়ে অন্য একটা পাত্রে সয়াবড়িগুলো তুলে নিচ্ছি। এবার ধুয়ে রাখা চাল ডালের বাটিতে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা মাঝারি মাপের একটা পেঁয়াজ, লম্বা পাতলা করে কেটে নেওয়া একটা মাঝারি মাপের টমেটো, 6টা এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি চিড়ে নিয়েছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন বাটা, স্বাদ মতন দিয়ে দিচ্ছি নুন, 1/2 চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1/2 চামচের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার এতে 2 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নেব। একসাথে ভালোভাবে মাখতে হবে যাতে চাল ডালের সাথে মশলাগুলো সব ভালোভাবে মেখে যায়। খুবই সহজ একটা রান্না বন্ধুরা, ব্যস্ত দিনে এটা চটজলদি আপনারা বানিয়ে নিতে পারবেন। খেতেও লাগে একদম মাংসের খিচুড়ির মতন, যেমন ঘ্রাণ এর তেমন স্বাদ। অবশ্যই ঘরে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এখন একটা কড়াইতে আমি 2 চামচ সর্ষের তেল গরম করে নেব। তেল ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচনো একটা মাঝারি মাপের পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজে বাদামি রং না আসা অবধি ভাজবো। বাদামি রং করে পেঁয়াজটা দেখুন আমি ভেজে নিয়েছি। এখন কড়াই থেকে ভাজা পেঁয়াজগুলো অন্য একটা জায়গায় তুলে নেব। এবার এই তেলে আলু ভেজে নেব। ডুমো ডুমো করে একটা বড় আলু এখানে কেটে নিয়েছি। কড়াইতে আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে সোনালি রং করে ভাজবো। সোনালি রং করে আলুর টুকরোগুলো আমি ভেজেছি। এবার ভাজা আলুর টুকরোগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি আর 2টো ছোট এলাচ। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লেই দিয়ে দিচ্ছি এর মধ্যে সয়াবিনগুলো। এবার এগুলোকেও 1-2 মিনিটের জন্য ভেজে নেব। একটু ভেজে নিলে সয়াবিনের কাঁচা গন্ধটাও চলে যাবে আর খেতেও দেখবেন অনেক ভালো লাগবে। 1-2 মিনিট ভাজতেই সয়াবিনের গায়ে দেখুন হালকা হালকা বাদামি স্পট চলে এসেছে। এবার ম্যারিনেট করে রাখা চাল ডালের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। দেবার পর সয়াবিনের সাথে চাল ডাল মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ভাজবো। হালকা ভেজে নিলে দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। তবে খুব বেশি সময় ধরে কিন্তু ভাজবেন না, জাস্ট 1-2 মিনিট ভেজে নিতে হবে। চাল ডাল আমি 1-2 মিনিট ভেজেছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো আর দেব পরিমাণ মতন জল। খিচুড়িতে বন্ধুরা একটু বেশি জল লাগে, যতটা চাল ডাল তার ডাবল পরিমাণ জল, সাথে আরও 1 কাপ জল দেবেন। মানে আমি এখানে 2 কাপ চাল ডালের জন্য টোটাল 5 কাপ
জল দিয়েছি। এবার সব মিশিয়ে দিয়ে চাল ডাল সেদ্ধ হতে দেবো। আমি কড়াইতে ঢাকনা দিচ্ছি না, ঢাকনা ছাড়াই প্রথম 5 মিনিট হাই আছে ফুটিয়ে নেব। হাই আছে 5 মিনিট ফুটিয়েছি। এবার কড়াইটা ঢেকে দিয়ে কম আছে রান্না করব চাল ডাল পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত। এভাবে আরও 10 মিনিট আমি রান্না করেছি। দেখুন চাল ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খিচুড়ি থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। সাথে দেব এর মধ্যে 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি আর 1 চামচ ঘি। দেবার পর খিচুড়ির সাথে সব ভালোভাবে মিশিয়ে নেব। সব মিশিয়ে নিলেই কিন্তু খিচুড়ি একদম রেডি পরিবেশনের জন্য। বৃষ্টি ভেজা আবহাওয়ায় এরকম খিচুড়ি বানালে দেখবেন সবাই চেটেপুটে খাবে। সহজ উপকরণ আর অল্প সময়ে তৈরি হয়ে যায় এই স্পেশাল 1 পট সয়া মুসুর ডালের খিচুড়ি। তাহলে দেরি না করে অবশ্যই আপনারা এই খিচুড়িটা ঘরে বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন এবং ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।